আমার গল্পটা হয়ে গেছে টুনাটুনির গল্প। আপনারা সারাদিন ভরে এখানে ছিলেন, মাঝখানে বেশ ভালো সময়ের জন্য আমি উদাও হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন যাইনি। আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, যাদের কাছে ঋণী তাদের স্মৃতিটা স্মরণ করার জন্য গিয়েছিলাম। সাবেক গণভবন, যেটাকে বাংলাদেশের ধ্বংসের কেন্দ্রস্থলে পরিণত করা হয়েছিল, সেই গণভবনকে জুলাই আন্দোলনের স্মৃতি ঘর হিসাবে গড়ে তোলা হয়েছে, মিউজিয়াম হিসাবে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আবার আমাদের এই দিনেই তিনি মহব্বত করে সেই সময়টাও রেখে দিয়েছিলেন। আমি তার কাছ থেকে এসকেপ করতে চেয়েছিলাম, তিনি কোনোভাবেই আমাকে স্পেয়ার করতে রাজি হননি, যার কারণে আমি বাধ্য হয়ে সেখানে চলে গিয়েছিলাম এবং ডেকোরাম ভায়োলেট করে, আদবের খেলাফ করে ওনাকে ভিতরে রেখে আমি বাইরে হয়ে চলে এসেছি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটি আমার ইচ্ছাকৃত ছিল না, আমার আবেগ নয়, জাতির আবেগের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি গিয়েছিলাম। আমি সেই জুলাই শহীদদেরকে, আহতদেরকে, জুলাই যোদ্ধাদেরকে সবাইকে আমি আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।